নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটা রেসিপি করে দেখাবো। সেটা হলো আলু বড়ার দম। মানে কি কি লাগবে আমি মানে আলুটা মশলাটা আমি পরে বলে দিচ্ছি। এখন ডালটা বেটে নেব, তো এই ডালটা আমি বেটে নিচ্ছি। কি কি লাগবে ডালের সঙ্গে বাটার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি, একটু রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই কারি পাতা নিয়েছি। এই যে কারি পাতা, এটা একসঙ্গে ডালের সঙ্গে বেটে নেব। আচ্ছা, তারপর আমি বলে দিচ্ছি কি কি লাগবে, মানে আলুর মানে ঝোলটার সঙ্গে কি কি মশলা লাগবে আমি পরে বলে দিচ্ছি। ডালটা বেটে নিয়েছি। এখানে কি কি দিতে লাগবে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে, আর ডালটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর কারি পাতা। আর এখন বাটার পরে কি কি দিয়েছি, বিট নুন দিয়েছি আর কালো জিরে দিয়েছি একসঙ্গে। এখন ভালো করে মিক্স করে তারপরে বড়াগুলি ভেজে নেব। এই যে মিক্স করে নিয়েছি, এখন আমি বড়াগুলি ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেলটা ঢেলে দিচ্ছি বড়াগুলি ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন বড়াগুলি দিয়ে দিচ্ছি। এই যে বড়াগুলি সব কটা ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আলুর ঝোলে কি কি মশলাটা দেবো আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি আলুর দমে কি কি মানে তরকারিটাকে সম্বাদ দেবো, যে সেই মশলাগুলি আমি বলে দিচ্ছি। শুকনো লঙ্কা, জিরে আর এলাচ আর দারচিনি, এটা সম্বাদ দিয়ে নেব। তারপর এখানে নিয়েছি পেঁয়াজ আর 6টার মতো কাজু, আর এখানে রসুন, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে আমি পেস্ট করে নেব, মশলাটা তৈরি করব। চলুন তৈরি করছি। আচ্ছা, আমি এখানে তো মানে এখানে হলুদটা তো দেবই, আর এখানে নিয়েছি জিরের গুঁড়ো আর নুন, এটা তো কম্পালসারি দিতেই হবে। তো চলুন শুরু করি। এই যে মশলাটা বাটা হয়ে গেছে, এখন এটাতে আমি হলুদ নুন মেশাবো। হলুদ দিয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি। এখন একসঙ্গে মিশিয়ে তারপর আলুটা রান্না করব, আলুর দমটা আর কি। এখন তেলটা বসিয়ে দিয়েছি, তেলে একটু নুন দিয়ে দিচ্ছি। এখন আলুগুলি ভেজে নেব। হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। এখন শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, তারপরে এলাচটা দিয়ে দিচ্ছি, আর জিরেটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেল, এখন মশলাটা দিয়ে সাজাবো। যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে এসছে, আর একটু হবে। জল দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে ঝোলও ফুটবে, আর এটা আরেকটু
ভিতরে মশলাটা ঢুকবে। বড়াটা দিয়ে দেবো, আর একটু জল লাগলে পরে দিয়ে দিচ্ছি। খুব ভালো লাগে নিরামিষে এই মানে মাছ টাছ না থাকলে এই রান্নাটা করবেন, খুব ভালো লাগে খেতে। আর একটু ঝোল লাগবে, বড়াটা অনেকটা টেনে নেবে ঝোলটা, আর একটু তো ঝোল লাগবেই। আমি দিচ্ছি, আর একটু জল দিয়ে দিচ্ছি। এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝোলে। হয়ে গেছে, বড়াগুলি ফুলে ফুলে গেছে, হয়ে গেল। এখন একটু উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি। এইটুক ঝোল তো থাকতে হবে, নাহলে তো ভালো লাগবে না, কিন্তু বড়া অনেকটা টেনে নেবে। হয়ে গেল রান্নাটা, এখন আমি বেড়ে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আলু বড়ার দম। কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার।